উপর তলায় বাতি জ্বলে, নিজ তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করল রিসু ক্ষীর ঘর। এ বন্ধু, তোমার ওই লাশটা দেখার জন্য এই মসজিদের মাইক দিয়া এলান করে দিবি, অমুক বাড়িওয়ালা অমুক ব্যক্তি জমিনের মধ্যে। এই জন্য যুবকদেরকে বলি, যুবক অন্তরটারে ঠান্ডা করার জন্য দিলটারে নরম কইরা দাও। এ বন্ধু, জানুনি মালিকরে ডাকলে লাভ কি জানো? যুবক বন্ধুরা, একটু আগে মালিকরে ডাকলা, এ বন্ধু শোনো, মালিকের নাম লাগতে তোমাদের কষ্ট হয়। মনে রাখবা যুবক। জোনা চাচা বসেন, আমি আপনাদের মাঝে অল্প কথা বলেই শেষ করব। আমি আপনাদেরকে বলতে চাই, যেই মালিক বানাইছেন, ও দুনিয়ার মুসলমান, ঈমান অনেক বড় দামি জিনিস। যেই কথা বলতেছিলাম, 5ই আগস্ট এই দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গিয়েছিল। যেই স্বৈরাচার কশিন কালো কল্পনাও করতে পারে না, এই স্বৈরাচারকে কোনদিন নামানোর জন্য, স্বৈরাচারকে নামানোর জন্য এদেশে হাজারো জামাতের শক্তিধর ছিল, এদেশে হাজারো বিএনপির শক্তিধর ছিল, যারা আওয়ামী লীগকে মাটির সাথে মিশানোর জন্য পায়তারা করেছিল। কিন্তু হাজারো ষড়যন্ত্র করার পরও এই আওয়ামী লীগকে মাটির সাথে মিশাইতে পারে নাই। কিন্তু মালিক চাইছে মুহূর্তের মধ্যে 5ই আগস্ট স্বৈরাচার এই দেশ থেকে পালায়া গেছে। ঠিক না বেটি? الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير إن الله ملائكته يصلوا عليه إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا মুখ দিয়ে পড়া যায় না بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله لا إله إلا الله জোরে لا إله لا إله আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কত জ্বালা আরশ থেকে আল্লাহ বলে আরশ থেকে আল্লাহ বলে খুলে দেও বেহেশতেরি তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পোস্টার কই আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যেই মহান মালিক আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন সেই মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে অনেকেই আলোচনা করেছেন আমার আগে আমার বন্ধুবার মাওলানা সোহেলি ছোট হুজুর গাজীপুরের উনি আলোচনা করেছেন তার আগে আপনাদের মাঝে হযরত মাওলানা সানোয়ার হোসেন বাঙ্গালী সাহেব অত্যন্ত মহব্বতের মানুষ তিনিও আলোচনা করেছেন আজকের এই মাহফিল বিলসিংনা মধ্যপাড়া জামে মসজিদের ও যুব সমাজের উদ্যোগে আজকের এবং এই মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কিরাম এবং আমার সামনে দিনদার মুসলমান ভাইরা পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না 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 এটা মুসলমানের আওয়াজ হতে পারে না আমার চিনেন কারা কারা একটু হাত জাগান তো আমার আলোচনা ইউটিউবে শুনছেন কারা কারা খুব কম আমি আপনাদের আলোচনার আগেই বলতে চাই সারা বাংলাদেশ আল্লাহ ঘুরায় একটা জিনিস মুসলমানের অন্তরের মধ্যে ঢুকে গেছে মুসলমান একটু কান খাড়া করে আমার কথাগুলো শোনো সারা বাংলাদেশে মুসলমানের একটা রোগ ঢুকে গেছে মুসলমান যখন সালাম দেয় সালামের জবাবটা বের করতে কষ্ট হয় কারণ হলো মুসলমান আজকের অন্যায়ের মধ্যে পড়ে আছে মুসলমান আজকের হারামের মধ্যে পড়ে আছে জিনার মধ্যে পড়ে গেছে যার কারণে মুসলমানের ঈমান মরে গেছে সালাম দিলে সালামের জবাব দিতে ঠিকমতো দেয় না ঠিক না ঠিক আওয়াজ দিয়া বলে আবারও সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেন সালামের এই আওয়াজটা যদি আগে দিতেন আমার এই কথা বলা লাগতো এটা শুধু আপনাদের এখানে নয় গতকালকে আমার মাহফিল ছিল 30 সাল ওখানেও একই অবস্থা পরবর্তীতে মাঠ প্যান্ডেল ভরে গেছিল আমার প্রশ্ন আমি কি মুসলমান না হিন্দু মুসলমান কারা কারা একটু হাত জাগান তো একটু হাতে নারা দেন তো বলেন নারে তাকবীর না হয় না আরো জোরে বলেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ আমাদের মালিক কে না হয় না আরো জোরে বলেন কে আরো জোরে বলেন কে আল্লাহ এই দুনিয়া থাকার জায়গা হ্যাঁ থাকতে পারবেন আচ্ছা কারা কারা থাকতে পারবেন তারা হাত জাগান তো তার মানে সবাই বুঝেন যে যাইতে হবে নাকি হ্যাঁ
সবাই বুঝেন যে এই দুনিয়ার থেকে আপনি আমি যাবেন, তাই তো? তো আল্লাহ এই দুনিয়াটা আপনাকে আমাকে পাঠাইলেন। কেন পাঠাইলেন? এই মালিকটা কেমন মালিক, আমি এই মালিককে চিনানোর জন্য কয়েকটা কথা বলবো। আমি কিন্তু অসুস্থ, আপনারা আমার জন্য একটু দোয়া করেন জানি আমি কথা বলতে পারি। আসলে আমি কিন্তু আপনাদের কমিটি দেখেছি, আমি কিন্তু আপনাদের এখানে এসে ওষুধ খেয়েছি, কথা বলতে পারছি না। আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যেই কথার দ্বারা আপনি আমি নাজাতের উসিলা হয়, বলেন আমিন। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তালায় বাতি জ্বলে উপর তালায় বাতি জ্বলে নিজ তালাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, একটু বলেন, করলা রে সুখের ঘর। আমার সাথে বলেন, পাগল মন আমার তুমি করলা রে সুখের ঘর। উপর তালায় বাতি ঝোলে উপর তালায় বাতি ঝোলে নিজ তালাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। এ বন্ধু ও মুক্তাগাছার যুবক বন্ধুরা, ও মুক্তাগাছার মুসলমান বন্ধুরা, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। ও বন্ধু একটু দিলের কান লাগায় শোনো যুবক, বাবা মারা গেছে, বাবার লাশ বারান্দায় রাখছে, বাবার লাশের সামনে সন্তান যায় না, কয়ে কে যাও না, কয়ে ভয় লাগে। সন্তান বাবার লাশের সামনে যায় না, কয়ে কে যাও না, ভয় লাগে। মেয়ে বাবার লাশের সামনে যায় না, কয় কে যাও না, কয় ভয় লাগে। স্ত্রী ওই যে স্বামীর লাশের সামনে যায় না, কয় কে যাও না, ভয় লাগে, ভয় লাগে। এ বন্ধু দুনিয়ার সব বুঝলাম, ওই ভয় বুঝলাম, ওই ভয় বুঝলাম। ও যুবক ও বন্ধু ভালো কইরা বুঝো, সব বুঝলাম, কিন্তু মালিকের সামনে যে দাঁড়াইতে হবে এটা আজ মুসলমান বুঝি না। সব বুঝি, টাকা বুঝলাম, বাড়ি বুঝলাম, অর্থ বুঝলাম, সম্মান বুঝলাম, কেমনে একটা বাড়ি আছে দুইটা করা যায়, কেমনে একটা গাড়ি আছে দুইটা করা যায়, পৃথিবীর মধ্যে টাকার পাহাড় কিভাবে সন্তানের জন্য রেখে যাওয়া যায়, দুনিয়ার সব বুঝলাম। কিন্তু যেই মালিক তোমাকে আমাকে বানাইলেন সেই মালিককে আজকের মুসলমান ভুলে গেছে, ঠিক না বেঠে? দুনিয়ার সব বুঝি, দুনিয়ার সব বুঝলাম, হ্যাঁ মুসলমান। ও যুবক, ও মুক্তাগাছার বন্ধুরা,
ও পর্দার আড়ালের আমার আম্মা সানরা, ও মা, আমার কথাগুলো দিলে খেয়াল লাগায় শোনো। হায় রে, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে তুমি আমি চলে যাব, দুনিয়া থাকার জায়গা না। হাজারো হাজারো টাকার পাহাড় করে যাও, এই পৃথিবীর ভিতরে অনেক শক্তিধর ছিল, আজ জমিনের মধ্যে তারা নাই। তুমি আমি এই জমিন থেকে তুমিও আমি একদিন চলে যাব, যেতে হবে, যাইতে হবে। আল্লাহ, মুসলমান বন্ধুরা, এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই জমিনটা আমি বানাইছি। কে বানাইছেন আরো জোরে বলেন। আমি শুরুতেই বলেছিলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। একটু বাড়ি যেয়ে বললেন আল্লাহু আকবার। লোক লাগবে না। আল্লাহ কি বলতেছেন? ও দুনিয়ার মানুষ শোনো না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই গোটা জগতের মালিক কে? আল্লাহ বলেন, গোটা জগতের তামাম কুল কায়নাতের মালিক আমি আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ শোনো না, ও দুনিয়ার মানুষ শোনো, এ পৃথিবীর মানুষ, আমি মালিক, আমি মালিক, আমি মালিক, আমি আল্লাহ। এই পৃথিবীর মধ্যে দুইটা নিয়ামত দিয়া আমি আল্লাহ তোমাদেরকে হায়াত আর মওয়াত দুইটারে সৃষ্টি করলাম। ও দুনিয়ার মানুষ, কেন বানাইলাম, কেন ইবা সৃষ্টি করলাম? এক নাম্বার হায়াত, দুই নাম্বার মওয়াত, এই দুইটাকে আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করেছি। কেন জানো নি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল দ্বারা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ হায়াত আর মওয়াত সৃষ্টি করলাম। ও দুনিয়ার মানুষ, এই হায়াত, তোমার এই 70 বছরের জিন্দিগি, তোমার এই 50 বছরের জিন্দিগি, তোমার এই 20 বছরের জিন্দিগিটা আমি মালিক তোমারে পরীক্ষা করার জন্য পাঠাইলাম, পরীক্ষা করার জন্য পাঠাইলাম। ও যুবক, ও বন্ধু, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনের মধ্যে পাঠাইলাম। ও দুনিয়ার মানুষ শোনো 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 শোনো, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে মেসেজ দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যদি দুইটা গুণের অধিকারী হইতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটা গুণের অধিকারী হও। কয়টা? একটু হাতটা জাগাই দাও, কয়টা? এক নাম্বার হলো কি জানেন নি? ঈমান। দুই নাম্বার হলো আমল। এই দুইটা গুণ যদি মুসলমান অর্জন করতে পারে, আল্লাহ পাক বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কথা কার? আরো জোরে বলেন, কার? আমার কথা নয়। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুইটা গুণ যদি লয়ে আমার সামনে আসতে পারো, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। ঈমান কি জিনিস? খায় না মাথায় দেয়? ঈমান কি? এটা খায় না মাথায় দেয়? কি করতে হয়? এই সামান্য কিছু বললে আপনারা বুঝতে পারবেন। মুসলমান বন্ধুরা, ঈমান বড় অনেক দামি জিনিস, দামি জিনিস। যুবক বন্ধুরা, দিলের কান লাগায় শোনো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন একটা কবরের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এই কবরের সামনে জান্নাতের ঘ্রাণ আসতেছে, জান্নাতের ঘ্রাণ আসে। এ জিবরাইল, এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসে। জিবরাইল, বলো না এটা কার কবর? জিবরাইল আমিন আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিশরের এই কবরটা একটা মহিলার কবর। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এটা কোন মহিলার কবর? কেন এত জান্নাতের ঘ্রাণ আসতেছে? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মিশরের এক মহিলা, এই মহিলার শুধু একার কবর নাই, এই মহিলার 7 সন্তানের কবর আর তার কবর একত্রে মাটি চাপা দেওয়া হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও জিবরাইল, তুমি একটু বলো না কি এমন আমল ছিল এই মহিলার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার ঈমানটা এমন দামি ছিল। এই মহিলা ফেরাউন নাম ছিল। মিশরের ভিতরে যারা বাচ্চা হইতো, মিশরের মধ্যে যারা প্রেসিডেন্ট হইতো, তাদের নাম ছিল ফেরাউন থাকতো। এই ফেরাউন বাচ্চা একদিন মহিলার ঘরের মধ্যে যাইয়া মহিলারকে ডাক দিয়া কয়, ও মহিলা, শুনছি তুমি নাকি ঈমানওয়ালা, শুনছি তুমি নাকি মুসলমান। ও মহিলা, আমি তোমাকে এখান থেকে ধরে নিয়ে যাব তোমার সন্তানগুলোকে। বলে, কেন ধরে নিয়ে যাব? বলে, শোনো, তোমারে একটু গোশত খাওয়াইবো। কি খাওয়াইবো? মহিলাকে এবং মহিলার সন্তানগুলোকে দইরা নিয়ে গেছে নিয়া বন্ধু এবার শুকুরের গোশত ভুনা কইরা, শুকুরের গোশতটা ভুনা কইরা আইনা মহিলার সামনে আইনা বলে, মহিলা রে, এখান থেকে এক টুকরা গোশত খাও। বন্ধু মহিলা ডেকে বলে, ফিরাউন রে, যেই দিন ইসলামের মধ্যে ঢুকছি ওই দিন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকেছি। যেই জিনিস আমার আল্লাহ হারাম করছে ওই জিনিস আমি পেটে ঢুকাবো না। কয় ঢুকাবা না? কয় না। কয় ঢুকাবা না? কয় না। কয় তাইলে মনে রাখবা, তোমারে মাইরা ফেলাই দেবো, মাইরা ফেলাই দেবো। কয় মাইরা ফেলাই দাও, কিন্তু যেই জিনিসটা আমার মালিক হারাম করেছে ওই হারাম বস্তু আমার পেটে ঢুকাবো না। বন্ধু বলতে দেরি, এবার মহিলাকে সাইডে টাচ করে টান দিয়ে রাইখা মহিলার বড় সন্তানটাকে টাইনা সামনে দাঁড় করাইয়া এবার সন্তানটাকে ডাক দিয়া কয়, এখান থেকে এক টুকরা গোশত খাও। সন্তানটা বলে, আমার মালিক হারাম করেছে, ওই গোশত আমার পেটের মধ্যে ঢুকবে না। কয় খাবা না? কয় না। কয় খাবা না? কয় না। কয় তাইলে কি করো? এবার হাতের 5টা আঙ্গুল কাইটা ফেলাইয়া দিছে, এই ডাইন হাতের 5টা আঙ্গুল কাইটা ফেলাইয়া দিছে। বন্ধু বাম পায়ের 5টা কাটছে, ডান পায়ের 5টা পাও কাইটা ফেলাইয়া দিছে। কাইটা শরীরটারে টুকরো টুকরো কইরা ফেলাইছে। বাতিলের সামনে 1 মিনিটের জন্য মাথা নত করে না। বন্ধু এরপরে আরেকটা সন্তান ডাকলো, ডাইকা কয়, তুমি এক টুকরা খাও। কয় না না, যেইটা আল্লাহ হারাম করছে ওইটা খাবো না। কয় খাবা না? কয় না খাবো না। কয় খাবা না? কয় না খাবো না, তোমারও মাইরা ফেলামো। কয় মাইরা ফেলাই দিলে দেন, মালিকে যেইটা নিষেধ করছে ওইটা খাইতে পারি না। টান দিয়া ওই দ্বিতীয় বাচ্চাটারে গরম উত্তপ্ত তৈলের ভিতরে, গরম তৈলের ভিতরে ছাইরা দিয়া দিছে। বন্ধুরে শহীদ হয়ে গেছে। বাতিলের সামনে 1 সেকেন্ড মাথা নত করে নেয়। করতে তার 7 নম্বর শিশুটা একটা ছোট্ট বাচ্চা 6 নম্বর পর্যন্ত সবাই মাইরা ফেলাইয়া দিছে, সবাই দুনিয়া থেকে শহীদ করে দিছে। বন্ধু ছোট্ট বাচ্চাটা ফেরাউন ডাক দিয়া মহিলার সামনে নিয়ে কয়, ও মহিলা, সব সময় ঘরের ছোট্ট বাচ্চাটা একটু আদরের হয়, ঠিক না বে ঠিক? এই যে ছোট্ট বাচ্চাটা তোমারও আদরের, আমি জানি আদরের হয়। ও মহিলা, তুমি যদি ওই বাচ্চাটারে বুঝাও তাইলে বুঝবে, তোমার কথা মানবে। কয় তাইলে আমি একটু দেখি আমার বাচ্চাটারে বইলাম, তাইলে আমার একটা আলাদা রুমের ভিতরে নিয়ে যান। মহিলাকে আর ছোট্ট বাচ্চাটাকে আলাদা রুমের মধ্যে নিয়ে গেছে। ফেরাউন মনে করছে সত্যি মনে হয় বুঝিয়ে ফেলাইবে। বন্ধু আলাদা রুমের মধ্যে গেছে, ডাক দিয়ে কই, বাচ্চাটারে ডাক দিয়ে কই, খোকারে তুই কি ওই গোস্তটা খাবি? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, মা আমার বাকি ভাই জান্নাতের মধ্যে ঘুরবে, আমিও জান্নাতে যাইতে চাই, বাতিলের সামনে মাথা নত করবো না, জীবন চলে যায়, জীবন দিতে রাজি।
ওনার সামনে 1 মিনিটও মাথা নত করব না। বুইলা ফিরাউনরে ডাক দিছে, ও ফিরাউন, আমার বাচ্চাটারে অনেক বুঝাইলাম, আমার এই শিশু বাচ্চাটাকে অনেক বুঝাইলাম, ও তোমার ওই শুকরের গোশত খাবে না। কই খাবে না? কই না। সন্তানটাকে ডাইন দিয়া ডাক দিয়া টাইনা আইনা ওই সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ও বন্ধু, এবার মহিলাকেও আইনা টুকরো 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 কইরা বিদায় কইরা শহীদ কইরা দিছে। তারপরও বাতিলের সামনে মাথা নত করে না। এর নাম ঈমান, এটার নাম ঈমান। ও যুবক বন্ধু, ও যুবক, জানো নি ঈমান কেমন দামি জিনিস? অন্যের সামনে মাথা নত করে নাই, নিজের জীবন বিলীন করে দিয়েছে, নিজের রক্ত দিয়েছে, নিজের জীবন দিয়ে গেছে, তারপরও বাতিলের সামনে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই, মাথা নত করে নাই। ঠিক না বেটি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন কোশ্চিন কালেও অন্যার সামনে মাথা নত করে না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। মুসলমান বন্ধুরা, ও যুবক, ও বন্ধু, দিলের কান লাগায় শোনো না বন্ধুরা, আজ মুসলমানের এমন অবস্থা হয়ে গেছে, একটু টাকা হয়ে গেছে, একটু টাকা হয়ে গেছে, একটু গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে, মনে করে কি জানি হয়ে গেছি। ঠিক না? ঠিক না? একটু টাকা পয়সা হয়ে গেলে মনে করে কি জানি হয়ে গেছি। আহা, ও যুবক, তুমি কিছুই হও নাই। মনে রাখবা, যেই মালিক তোমাকে এত সম্মানের স্থানে নিয়ে গেছে, সেই মালিক চাইলে তোমাকে মুহূর্তের মধ্যে তোমাকে ভিক্ষুক বানায়া দিতে পারে। ঠিক না বেঠে? আল্লাহ আল্লাহ চাইলে সব পারে। যেই মালিক তোমাকে তিল তিল করে বড় বানাইলেন, যেই মালিক তোমাকে এত সুন্দর নেয়ামত দিলেন, আল্লাহ কি বলবো। ও বন্ধু, জানো এই মালিক কেমন মালিক জানোস নি? যেই মালিক তোকে এত সুন্দর করে বানাইলেন, সুন্দর কে বানাইছেন? এই চোখ কে দিছেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই চোখ কার? আমার কথা না। আল্লাহ বলে, ও বান্দা, এই চোখ তো আমি দিয়েছি, এই জিহ্বা তো আমি দিয়েছি, এই ঠোঁট তো আমি দিলাম, এই নাক তো আমি মালিক বানাইলাম। ও বান্দা, তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি মালিক তোকে তিল তিল করে বড় বানাইলাম, আমি মালিক তোকে সুন্দর করে সাজাইলাম। ও দুনিয়ার মানুষ, জানোস নি আমি মালিক তোকে তিল তিল করে বানাইলাম। আসমান বানায়া সুন্দর বলি নাই, জমিন বানায়া সুন্দর বলি নাই, চন্দ্র বানায়া সুন্দর বলি নাই, নক্ষত্র বানায়া সুন্দর বলি নাই। ও গোলাম, ও গোলাম, ও গোলাম, আমি তোকে বানায়া সব চাইতে সুন্দর বলেছি। এই কথাটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন। ও দুনিয়ার মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি তোকে সব চাইতে সুন্দর অপরূপ কাঠামো দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, শুধু মানুষ বানাইয়াই শেষ করি নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলতেছে, আমি শুধু মানুষ বানাইয়াই শেষ করি নাই, আমি তোকে সবচাইতে শ্রেষ্ঠত্ব বানাইছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, ও গোলাম, আমি তোকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর নেয়ামত দিলাম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, কোন নেয়ামতকে অস্বীকার করবি? আমি রব, আমি রব, আমি মালিক তোকে তিল তিল করে এত সুন্দর অক্সিজেন দিচ্ছি। এই জমিনের মধ্যে আমার দেওয়া বাতাস বক্ষণ করতেছো, আমি তোকে রিজিক দিলাম, আমি মালিক তোকে কত সুন্দর করে পরিপূর্ণ করে রাখলাম। হ্যাঁ বান্দা, আমি মালিক তোকে 5 বার ডাকলাম, আমি রব তোকে 5 বার ডাকলাম, অথচ আমি তোকে বানাইলাম কির জন্য? আমি রব তোকে কেনই বা বানাইলাম? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোর নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখ, আমি রব তোকে কেনই বা বানাইলাম? আল্লাহ বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি তোকে আর জিনকে একমাত্র আমি মালিকের ইবাদত করার জন্যই বানাইছি। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, আমি তোকে কত সুন্দর করে ডাকলাম। হ্যাঁ যুবক, ও মুক্তা
বদ্দাগাছার বন্ধুরা, ও যুবক একটু দিলের কান লাগায়া শোনো না, মালিক তোকে পিছন থেকে ডাকেন। গুনার মধ্যে পড়ে আছো, হাজারো অপরাধ করছো, হাজারো অপরাধ করছো, মালিক তো তোর দিকে তাকায়া থাকেন। হায় রে, মালিকের 5 ওয়াক্ত নামাজ থেকে সরে যাচ্ছ। তুই যখন নামাজ থেকে সরে যাও, মালিক ফেরেশতাকে ডেকে বলে, ও ফেরেশতা ডেকে বলে, মালিক রে, আপনার এই গোলাম আপনার নামাজ তো পড়লো না, আপনি একটু হুকুম দেন আমি ওর বাতাসটা বন্ধ করে দিই, আপনি একটু হুকুম দেন আমি ওকে জমিনের মধ্যে পুঁতে দিই, আপনি একটু হুকুম দেন না আমি ওকে জমিনের চিরতরে ডাবায়া দিই। আল্লাহ বলে, ও ফেরেশতা, বান্দা কি তুই বানাইছো না আমি বানাইছি? বলে, আপনি বানাইছেন। কই, তোর এত সমস্যা কি? আরে আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা, ও একবার পড়ে নাই, হয়তো ও আসরে চলে আসবে, আসর পড়ে নাই, মাগরিবে চলে আসবে, মাগরিব পড়ে নাই, ইশায় চলে আসবে, ইশায় পড়ে নাই, হয় ফজরে চলে আসবে। হ্যাঁ, এক পর্যায়ে দেখে যে বান্দাটা ফজরে আসে না, আবার যায় ডাক দেয়, আল্লাহ তুমি তো বলেছো ও ফজরে আসবে, তো আসলো না, মালিক এবারে আপনি হুকুম দেন ওরে আমি শেষ করে দেই। আমার মালিক ডেকে বলে, ও ফেরেশতা শোন না, আমি মালিক এই বান্দারে আমি নিজ হাতে, আমি মালিক আমার নিজ হাতে আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম। আমার এই বান্দা যদি আমি মালিকরে যদি একটা ডাক দেয় মায়া লাগায়া, আমি মালিক ওর জীবনের গুণাগুলিকে মাফ করে দেব। মায়া লাগায় একটা ডাক দেন না, আল্লাহ, আরো জোরে ডাক দেন না, আল্লাহ। বন্ধু জানো নি মালিকের ডাকের মধ্যে কেমন মজা, অনেকের চোখের ভিতরে পানি চলে আসছে। হ্যাঁ জীবন বন্ধু, পৃথিবীর কোনো কিছুর দাবি নাই, তোমার ওই চোখের পানিগুলোর অনেক দাম, তোমার এই চোখের পানিগুলোর অনেক দাম। মালিক রে, এই চোখের পানির বিনিময়ে আবারও একটা মায়া লাগায়া অন্তর থেকে ডাক দাও, এই ডাকটা হয়তো মালিকের কাছে তোমার নাজাতের উসিলা হবে। মালিক রে ডাক দাও, আল্লাহ, আল্লাহ। যুবক রে, কেমনে বুঝাইলে বুঝবি জানি না। হে যুবক, দিলটারে নরম কইরা দে, দিলটারে নরম কইরা দাও। আজ মালিক থেকে সরে গেছো, অন্যায় করতে করতে অন্যার পার বাড়াইলা, অপরাধ করতে করতে অপরাধের পার বাড়াইলা। হে যুবক, মনে রাখবা, তুমি যখন এই তোমার শরীর দিয়া, তোমার এই দেহ দিয়ে, তোমার এই দেহ দিয়া যখন রূহ নামক শব্দটা বেরিয়ে যাবে, এই রূহ নামক শব্দটা যেই দিন বেরিয়ে যাবে, তখন এই তোমার মানুষ বলবে না, সব মানুষগুলো তোমার লাশ বলবে, ঠিক না বেটি? এ বন্ধু, তোমার ওই লাশটা দেখার জন্য এই মসজিদের মাইক দিয়া এলান করে দিবি, অমুক বাড়িওয়ালা নাই, অমুক ব্যক্তি জমিনের মধ্যে নাই। এই জন্য যুবকদের কি বলি, যুবক অন্তরটারে ঠান্ডা করার জন্য দিলটারে নরম কইরা দাও। এ বন্ধু জানুনি মালিকরে ডাকলে লাভ কি জানো? যুবক বন্ধুরা, একটু আগে মালিকরে ডাকলা, এ বন্ধু শোনো, মালিকের নাম লাগতে তোমাদের কষ্ট হয়, মনে রাখবা, মনে রাখবা যুবক, যদি জাহান্নামের আসামি হইয়া যাও, জাহান্নামের আসামি হইয়া যাও, এ বন্ধু, জাহান্নামের মধ্যে আমার মালিকরে একবার নয়, দুইবার নয়, 200 বছর পর্যন্ত আল্লাহরে আল্লাহ বইলা ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে। ওই জাহান্নামের মধ্যে আমার আল্লাহরে বলবে আল্লাহ। কিন্তু জানো নি যুবক, ওই জাহান্নামে ডাকবে, কিন্তু আমার আল্লাহ ডাকির সাড়া দিবে না। 200 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা এবার জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। জাহান্নামের ফেরেশতা মালিক চইলা যাইবে, মালিক যে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা, কেন আমার মালিক রে আল্লাহ বইলা ডাকো, কেন ডাকো, কেন ডাকো, কেন ডাকো? জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, মালিক রে, তোমরা জানো নি, এই যে আমরা আল্লাহ বইলা ডাকি, এই আল্লাহ বইলা ডাকলে আমাদের অন্তরের মধ্যে একটু শান্তি পায়। এই কথা বইলা সব চুপ হয়ে যাবে। এবার ফেরেশতা, মালিক ফেরেশতা চইলা যাবে, মালিক ফেরেশতা আল্লাহর সামনে যায় বলবে, আল্লাহ রে,
ওই জাহান্নামের মধ্যে আপনারা আল্লাহ বললে নাকি তারা শান্তি পায়। আমার মালিক ডাক দিয়ে বলবে মালিক না 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 না, ও মালিক না না, জাহান্নাম কোনোদিনই শান্তির জায়গা হতে পারে না। ও মালিক, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দারে কত নিয়ামত দিয়া পরিপূর্ণ করে রাখছি, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দারে কত সুন্দর করে রাখছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ওরে জমিনের মধ্যে ঘুরাইলাম, ওর টাকা ছিল না টাকাওয়ালা বানাইলাম, ওর সম্মান ছিল না সম্মানওয়ালা বানাইলাম, ওর বাড়ি ছিল না বাড়ি কইরাই দিলাম, ওর গাড়ি ছিল না গাড়ি কইরাই দিলাম। ও মালিক না 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 না, তুমি যাও 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 যাও, জাহান্নামের মধ্যে ঢুইকা তাদের মুখের মধ্যে তালা লাগায়া দাও। কি লাগাই দিবে বলেন বলেন, কি লাগাই দিবে? জোরে বলেন, কি লাগাই দিবে? কি লাগাই দিবে? বন্ধু আল্লাহ বলতে দেরি জাহান্নামের মধ্যে দুইটা মালিক ফেরেশতা দুইটা যাইবে, দুইটা এবার জাহান্নামের ফেরেশতা দুইটা ওই জাহান্নামীদের প্রত্যেকের মুখের মধ্যে তালা লাগায় দিবে, তালা লাগায় দিবে। বন্ধু বাকরুদ্ধ হয়ে যাবে, বাকরুদ্ধ হয়ে যাবে, বাকরুদ্ধ হয়ে যাবে, মালিক রে আর ডাকতে পারবে না, মালিক রে আর ডাকতে পারবে না, মালিক রে আর ডাকতে পারবে না। এই জন্য যুবকদেরকে বলতে চাই, এই জন্য যুবকদেরকে বলতে চাই, এই জন্য মুক্তাগাছার মুসলমানদেরকে বলতে চাই, যারা যেইখানে আসো যেইখানে বসা আসো ওই মালিকের দেওয়া জবান দিয়া আবারও মায়া লাগায়া জোরে একটা ডাক দাও আল্লাহ। আরো জোরে ডাক দেন, আরো জোরে ডাক দেন, আরো জোরে ডাক দেন, আরো জোরে ডাক দেন। হয়তো এই ডাকটা নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। আল্লাহ। মুসলমান বন্ধু ও যুবক, অনেক বক্তা হাসি তামাশার আলোচনা করে, এ বন্ধু আমার ভিতর দিয়ে এই ধরনের হাসির আলোচনা পাইবা না। কারণ কি জানোনি, আমারে যদি বলে ও বক্তাগিরি করছস, তোরে তো বক্তা বানাইছিলাম, আমারে যদি জিজ্ঞেস করে মালিক তোরে তো আমি একটা রাসূল বলা মানুষগুলো, একটা মদখোর, একটা জেনাকারী, একটা নাফরমান মানুষগুলারে তুই ভালোর দিকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবি, অসৎ কাজ থেকে ফিরিয়ে নিয়ে হায় জান্নাতের মধ্যে ঢুকানোর চেষ্টা করবি। এটা যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি জবাব দেব আমি জানি না। আমার একটাই মাকসাদ, আমি সারা বাংলাদেশে ঘুরে 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 ঘুরে, আমার কোনো এলেম নাই, আমার কোনো কিচ্ছু নাই, আমি আপনাদের দোয়ায় শুধু একটাই আমার মাকসাদ, মালিকের সামনে জানি দাঁড়ায় বলে মালিক তোমার এই পথ হারা বান্দাগুলো, ওই জেনাকারী বান্দাগুলো, ওই খারাপ মানুষগুলো তোমার দিকে দাওয়াত দিয়ে 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 তোমার রাস্তায় ঢুকাইয়ে দিতে পেরেছি, এটাই বলার মাকসাদ, এটাই একটাই উদ্দেশ্য। হ্যাঁ বন্ধু, পৃথিবী থেকে তুমি আমি চলে যাব, কেউ থাকবো না, কেউ থাকবো না। এই জন্য তোমার আমল, যে আমলের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে আমি মানুষগুলিকে একমাত্র নেক আমল করার জন্যই তাদেরকে পরীক্ষার জন্য এই জমিনের মধ্যে পাঠাইলাম। যুবক বন্ধুদেরকে বলতে চাই, ও মুত্তাকিসের বন্ধুরা, চোখ পর্দার আড়ালের আমার আম্মা জানরা, আমার কথাগুলো দিলের কান লাগায় শোনো না মা। দুনিয়ার 40 বছরের জিন্দেগি, দুনিয়ার 50 বছরের জিন্দেগি, দুনিয়ার 70 বছরের জিন্দেগি তোমার আমার এটা থাকার জায়গা না, যেখানে আজীবন থাকতে হবে। ওই জায়গার জন্য কামাই করে নিয়ে যদি যাইতে পারি, যেখানে ডুবতে দেরি মরতে দেরি মালিক জান্নাত দিতে দেরি করবে না। কারা কারা জান্নাতে যাইতে চাই একটু হাত জায়গায়? সবাই চান? সবাই জান্নাতে যাইতে চান? আমার সাথে কথা বলেন, জান্নাতে যাইতে চান? হ্যাঁ, তো যদি জান্নাতে যাইতে চাই তাহলে আমার কাছে একটা ওয়াদা দিতে পারেন যে হুজুর একটা ওয়াদা দিতে চাই। যারা পারবেন তারাই বলবেন, পারবেন দিতে? কি ওয়াদা জানেননি? মালিকের 5 ওয়াক্ত নামাজ পড়তে আজকের থেকে, যে হুজুর আপনার সাথে ওয়াদা দিলাম যত কিছুই করি না কেন। ও যুবক একটু দিলের কান লাগায় শোন না, তুই যদি হাত জাগাই সোজ খালি তোর এই অবস্থায় তোর রুহটা বেরিয়ে যায়।
কি করবি, কি বলবি মালিকের সামনে বল না। আজ থেকে তোর দিলটারে পরিবর্তন করে দে না, যে মালিক আমি আর জিন্দিগিতে নামাজ ছাড়বো না। কারা কারা রাজি একটু জোরে হাতটারে টান টান করে বলে, একদম হাতের টান টান করে নাড়া দেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমার অন্তরটার ভিতরে বলেন, বলেন আমার অন্তরের মধ্যে, বলেন আমার অন্তরের মধ্যে, আমার অন্তরের মধ্যে তোমার মোহব্বত পয়দা করে দাও আল্লাহ। তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার ব্যবস্থা করে দাও, আমার দিলের পরিবর্তন করে দাও। ও মালিক, আমার কোনো সাধ্য নাই, আমার কোনো শক্তি নাই। আমারে যদি তুমি জাহান্নামের আগুনে জ্বালাও তোমার কোনো লাভ হবে না আল্লাহ। তুমি আমাদের সবাইকে নামাজি বানিয়ে দাও আল্লাহ। তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, আমিন। হাত নামান। শুনেন, বলবেন হুজুর আমাদেরকে কেন জাগাইয়া এরকম করাইলেন? কারণ মনে রাখবেন, আপনি মরবেন সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার এই নামাজের হিসাবটাই কিন্তু দিতে হবে। শুনেন, আল্লাহ পাক আপনাকে আমাকে এই সুন্দর বডিটা বানাইছেন। আমি আপনাদেরকে এই কথাগুলো বলি যেহেতু পর্দার আড়ালের মা বোনরা শুনতেছে হয়তো না, যে মহিলাদের প্যান্ডেল আছে এখানে। হ্যাঁ আল্লাহ, কি আলোচনা করব সমাজের অবস্থা। মুসলমান বন্ধুরা একটু দিলের কান লাগায় শোনো। এ দোস্ত, এ বন্ধু, ও দুনিয়ার মানুষ একটু কান লাগায় শোনো। আজ সমাজের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে, ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নাই, ঠিক না বেঠিক? এ বন্ধু, ও পর্দার আড়ালের মা, তোমার শরীরের ভিতরে, যেই শরীরটার ভিতরে তুমি সব সময় সোনো লাগাও, যেই চেহারাটা একটু ভালো থাকার জন্য কত কিছুই না করো, এমনও সংসারের মধ্যে আমাদের কাছে অনেক খবর আসে, হুজুর আমার বউটার একটু চেহারা বালা, এই জন্য সারাদিন আমার সাথে খটখট করে, বলে তুমি দেখছো তোরে দেখা আমি দেখে তোর সাথে সংসার করি, তোর চেহারা একটু আয়নার সামনে দেখছো? কি বলে কিনা এরকমের? স্বামীর চেহারাটা যদি একটু খারাপ হয়ে যায়, স্ত্রীর চেহারাটা ভালো, একটু চেহারা ভালো দেখা তুমি তোমার স্বামীরে বলো তোর চেহারা আয়নায় দেখ, আমি দেখে তোর সাথে সংসার করি। বন্ধু, পর্দার আড়ালের মা, মনে রাখবা, মনে রাখবা, এই চেহারা তোমার একদিন থাকবে না। হুসনে তেরা চাঁদ রোজা আখির ফানা হো জায়েগা, जिसमें तेरा नाजुक है वो खाक मिले हो जाएगा। তোমার এই চেহারাটা একদিন মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, থাকবে চেহারা। ওই চেহারার জন্য ও বন্ধু, ও বন্ধু, ও মা, তোমার এই চেহারার জন্য কত সোনো লাগাইলা, কত ক্রিম ইউজ করলা, তোমার এই বডিটা কতটুকু ভালো রাখা যায় দুনিয়ার সব বুঝলা, অথচ তোমার স্বামীর সাথে এমন আচরণ করো, কিন্তু তুমি জানো যে এই স্বামী তোমাকে, তোমার জন্য, তোমার সন্তানের জন্য কত কষ্ট করে করে সংসারের জন্য নিজে বের হয়ে যায়, হাজারো কষ্ট স্বীকার করে। এই স্বামীটা তোমার জন্য একমাত্র সংসার টিকানোর জন্য হারাম জিনিসটা ভক্ষণ করতেছে, সন্তানের জন্য হারাম খাচ্ছে, চুরি করতেছে, কষ্ট করতেছে শুধু একমাত্র তোমার জন্য। অথচ এই স্বামীদেরকে বলতে চাই, ও যুবক, ও বন্ধু, যেই সন্তানের জন্য তুমি এত কষ্ট করো, যেই সন্তানের জন্য চুরি করলা, যেই সন্তানের জন্য আজকের এত খারাপ কাজ করলা, ওই সন্তান তোমার কোনো কাজে আসবে না। আসবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, হাসরের ময়দানে এই সন্তান তোমাকে চিনবে না, মা চিনবে না, বাপ চিনবে না, বোন চিনবে না, আত্মীয় স্বজন কেউ তোমার কোনো কাজে আসবে না। অথচ এই সন্তানের জন্যই আজকের চুরি করে করে টাকার পাহাড় করতেছি, ঠিক না বেঠিক? আল্লাহ, যেই কথা বলতেছিলাম পর্দার আড়ালের মাদেরকে বলতে চাই, ও মা,
আমার কথাটা একটু দিলের কান লাগায় শোনো মা, তুমি তো অনেক তাড়াতাড়ি জান্নাতের মানুষ হয়ে যাইবা। কেমনে যাইবা? ও মা, তুমি পর্দা কইরা তোমার জীবনটারে চালাও, তুমি শুধু পর্দা কইরা নামাজটা ঠিক মতো পড়াও, আর তোমার সন্তানগুলিকে দ্বীনি শিক্ষা দাও। এই কথাটা, এই কয়েকটা কাজ যদি করতে পারো মা, তুমি মরতে দেরি, জান্নাত পাইতে দেরি করবা না। বেশি লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আমি আমার মাদেরকে বলতে চাই, ও মা, আমার এই কথাগুলোটা শুনো না, বেশি কিচ্ছু করা লাগবে না। তুমি তোমার জিন্দিগিটা পরিবর্তন করে ফেলো, আজ থেকে পরিবর্তন করো। তুমি তোমার স্বামীর সাথে ভালো ব্যবহার করো। তোমার স্বামী যখন কষ্ট করে বাসার মধ্যে চলে আসে, তুমি তোমার স্বামীকে সামনে একটু এক গ্লাস পানি নিয়ে চলে যাও, যে একটু টয়লেটটা নিয়ে সামনে যাও। হায় রে, আপনি অনেক কষ্ট করে আসছেন, নেন এক গ্লাস পানি খেয়ে নেন। যদি তুমি তোমার স্বামীর সামনে এতটুকু কষ্ট করতে পারো, আমার বিশ্বাস তোমার স্বামী ভালো না বাইসা যেতেই পারে না। তোমার স্বামী তোমাকে যদি ভালো নাও বাসে, তার দিলের ভিতরে ঢাকা নাড়া দিবে, আমার বউটা আমার প্রতি তো খুব কেয়ার করে, আমার বউটা আমার প্রতি এত দরদ, একটু মা করো না, এই সামান্যটুকু করো, দেখবা তোমার স্বামী তোমাকে ভালোবাসা শুরু করবে। ঠিক না বেঠিক? এবার আসেন, স্বামীদেরকে বলতে চাই, অনেক স্বামীরা আছেন ঘরে সুন্দরী স্ত্রী, সুন্দরী বিবি রাখার পরেও শালির দিকে তাকায়, কয় শালির সাথে ইটিস পিটিস করে। পাশের বাসায় বাবিরে দেখলে কয় বাবির শাড়িটা অনেক সুন্দর, বলে কিনা? বলে বলে হ্যাঁ, অথচ ঘরে কত সুন্দর স্ত্রী রেখে দিয়েছেন। ও যুবক, ও মুসলমান, ও বন্ধু, ও মুক্তাগাছার বন্ধুরা, আমার কথাগুলো তোমার দিলের ভিতরে যদি এতটুকু নাড়া দেয়, মালিকের সামনে দাঁড়াইবা। তোমার স্ত্রীকে তুমি একটু ভালোবাসো না? স্ত্রীর সামনে এমন কইরা তুমি যখন হাজারো পরিশ্রম করো, হাজারো কষ্ট করো, রাত গভীরে বাসায় চলে আসছো, স্ত্রীর জন্য একটু আচার নিয়ে আসো না। এই 5 টাকা 10 টাকা 50 টাকা ভাইঙা একটু সুন্দর করে একটা খাবার নিয়ে আইসা যদি চুপে চুপে, বেশি কিছু লাগবে না, দিয়া বলো আজকে তোমার জন্য জানো কি আনছি? বলে কি আনছো? আস্তে করে মুড়ের ভিতরে দিয়া দিবেন, দেখবেন সামান্য 10 টাকা 20 টাকা 50 টাকায় স্ত্রীটা খুশি হয়ে যাবে। রাজি আছি তো? হ্যাঁ, এইভাবে যদি করতে পারেন, আপনার সংসারটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি না করতে পারেন, মনে রাখবেন মুক্তাগাছার বন্ধুরা, ঘরের মধ্যে সংসারের মধ্যে জেনা বেড়ে যাবে। কারণ আপনারা জানেন, আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, আপনার কারণে সংসারের মধ্যে, যখন আপনার সংসারের মধ্যে আপনি অন্য মেয়েদের দিকে তাকাইবেন, আপনার বউ অন্য ছেলেদের দিকে তাকাইবে, ওই সংসারটার মধ্যে কোনোদিনও শান্তি আসতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠে? সমাজ পরিবর্তন করতে চান? সমাজ পরিবর্তন করতে চান? আমি আপনাদেরকে বেশিক্ষণ নেব না, চাচা বসেন। আমি আপনাদের মাঝে অল্প কথা বলেই শেষ করব। আমি আপনাদেরকে বলতে চাই, যেই মালিক বানাইছেন, ও দুনিয়ার মুসলমান, ঈমান অনেক বড় দামি জিনিস। যেই কথা বলতেছিলাম, 5ই আগস্ট এই দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গিয়েছিল। যেই স্বৈরাচার কশিন কেন কল্পনাও করতে পারে না, এই স্বৈরাচারকে কোনদিন নামানোর জন্য, স্বৈরাচারকে নামানোর জন্য এদেশে হাজারো জামাতের শক্তিধর ছিল, এদেশে হাজারো বিএনপির শক্তিধর ছিল, যারা আওয়ামী লীগকে মাটির সাথে মিশানোর জন্য পায়তারা করেছিল। কিন্তু হাজারো ষড়যন্ত্র করার পরও এই আওয়ামী লীগকে মাটির সাথে মিশাইতে পারে নাই। কিন্তু মালিক চাইছে মুহূর্তের মধ্যে 5ই আগস্ট স্বৈরাচার এই দেশ থেকে পালায়া গেছে, পালায়া গেছে, পালায়া গেছে। ঠিক না বেটি? এটা মালিকের একমাত্র হুকুম। হাজারো চেষ্টা করেছিলাম, হাজারো ষড়যন্ত্র করেছিলাম, আওয়ামী লীগের একটা কিছুও করতে পারো নাই। ও দুনিয়ার মানুষ, মনে রাখবা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যাকে ধরে তার অস্তিত্ব রাখে না। ঠিক না বেঠে? হাজার হাজার কোটি টাকার পাহাড় পালানোর সময়, পালানোর সময় শাড়ি কাপড়টাও নিয়ে যাইতে পারে নাই। মাত্র 45 মিনিটের মাঝায় এই দেশ থেকে পাকতে হয়েছে। ঠিক না বেঠি?
এই জন্য আপনাদেরকে মেসেজ দিতে চাই, আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, এই স্বৈরাচার দেশ থেকে পলায়ন করেছে, নতুন কোন স্বৈরাচার বাংলার জমিনে মুসলমান দেখতে চায় না, ঠিক না বেটে? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ঠিক না বেটে? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই, ঠিক না বেটে? বলবেন হুজুর আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কেমনে দেখবেন? কারণ আপনাদের হুজুরদের মধ্যেই তো অনেক দল, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? শুনেন, হুজুর গো দেখার দরকার নেই, আপনার ঈমান পরিবর্তন করেন, দেখবেন গোটা সমাজ পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, আগামীর বাংলাদেশ যদি মুসলমানের হাতে তুলে দেন, মনে রাখতে হবে এদেশে কোনো দুর্নীতি থাকবে না, এদেশে কোনো দর্শন থাকবে না, এদেশে কোনো মাত্র এই জমিনের মধ্যে থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক না বেটে? তাকবীর দেন, তাকবীর দেন একজনে। তাকবীর দিতে ভয় পান? তাকবীর দিতে ভয় পান? হ্যাঁ, আল্লাহ, তাকবীর দিতে ভয় লাগে? এ আপনাদের ভয় লাগে? এই আমার জিনেন, আমার বাড়ি কই জানেন? জালকাঠি, থাকি উত্তরাতে। এই আওয়ামী লীগ সরকার আমারে দইরা নিছিল কয়েকবার, এই বাম গালে। শুনবেন, শুনতে চান? এই আওয়ামী লীগ সরকার, এই স্বৈরাচার সরকার আমার এই বাম গালের ভিতরে থাপ্পড় দিয়ে বলেছিল, তোরা যখন চেহারে বসে কথা বলো তখন মনে করো জানি কি জানি হয়ে গেছি। এই বাম গালে থাপ্পড় দিয়েছিল। সেই দিন কিন্তু আমি আমার মালিকের কাছে বলছি, মালিক তুমি যদি আমাকে জেলের মধ্যে রাইখা খুশি হও আমি তাতেই খুশি, যদি জমিনের মধ্যে রেখে খুশি হও তাতেই খুশি, কিন্তু হকের সামনে বাতিলের সামনে এক সেকেন্ড তো মাথা নত করব না, করব না, ঠিক না বেঠে? ভয় কারে করবেন? জোরে বলেন, এ মুখ খুলে বলেন, কারে করবেন? ভয় কারে করবেন? আমাদের মালিককে। আরো জোরে বলেন, কে? একটাই মনে রাখবেন, একটা ঈমান। ঈমান, ঈমান বুঝেন? আমার সামনে যদি এখন বলে, আমার সামনে বলে যে তোরে গুলি করবো, তারপরও তুই ইসলাম থেকে সরে যা, হাজারো বুক পেতে দিয়ে বলবো হাজারো গুলি করো, করো, তারপর ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ সরে যাব না। এটার নাম ঈমান। ফিলিস্তিনের দিকে তাকান না, ও যুবক, ও মুসলমান, ফিলিস্তিনের বাচ্চাদের দিকে তাকাও না। ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা গুলি গুলি করতেছে বুকের সামনে, তাজা রক্ত ঢেলে দিয়েছে, তারপর ওই বাতিলের সামনে মাথা নত করে না, ঠিক না বেঠে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা ইয়াশকুরুন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় রক্ত দেয়, তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত। কে বলছেন? কে বলছেন? আল্লাহ। অনেক রাত্র হয়েছে, অনেক রাত্র হয়েছে, আমরা তো প্রত্যেক দিন কথা বলতে হয়। আমি আজকে অনেক অসুস্থ, আমি যতটুকু কথা বললাম শুনেন। আপনাদেরকে বলি, আমাদের প্রত্যেক দিন কথা বলতে হয়, প্রত্যেক দিন এই মাইকের সামনে কথা বলতে হয়। আমি যে যতটুকু কথা বলছি আমি জানতাম না যে আজকে কথা বলতে পারবো। আপনারা খুশি? খুশি? আল্লাহ চায় তো ভাই। শুনেন, আর একদিন আল্লাহ হয়তো কোথাও আপনারা দাওয়াত দিলে আসবো, সেদিন মন ভরে আপনাদেরকে আলোচনা শোনাবো। যেহেতু আমাদেরকে আবার কালকে আমার চলে যাইতে হবে সেই মাধবদী, আমারও অনেক দূর, সেই ঢাকা যাইতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, শুনেন, এই দুনিয়া থেকে আপনি আমি একদিন চলে যাব। আল্লাহকে ভয় করে রসুলের সেই জিন্দিগিটা, 63 বছরের জিন্দিগিটি একটু ফলো করে করে যদি আপনার জীবন সাজাইতে পারেন, দেখবেন দুনিয়াতেও কামিয়াবি, পরকালেও কামিয়াবি। এখন যেহেতু মাহফিল, আমি মোনাজাত দিয়া দিব। এর আগে কিছু বলবে কেউ? আর চলে আসেন,
আপনাদেরকে বলতে চাই, শুনেন, আজকের এই মাহফিলটা পাই আপনারা খুশি না বেজার? আরো জ্বলবেন, খুশি না বেজার? আচ্ছা, যদি খুশি হয়ে থাকেন, আমার যেহেতু ওনারা বলে না, আমার দিলের ভিতর থেকে কথাটা আসছে, এই যে জান্নাতের ঘর মসজিদ, মসজিদ কির ঘর? আপনাদের জবানে কি সমস্যা? মসজিদ কার? জোরে বলেন কার? আচ্ছা, এই আল্লাহর ঘর, এই সম্পদের মালিক কে বানাইছেন আপনারে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আপনাকে এত সুন্দর করে এই সম্পদের মালিক বানাইছেন। মসজিদের দিকে খেয়াল রাখবেন। আমি এখনই মোনাজাত দিয়ে দিব। এই মসজিদটা আপনারাই নামাজ পড়বেন, সবাই এই মসজিদের দিকে খেয়াল রাখবেন। রাজি আছি তো? যাই হোক, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, ভাইয়ের নাম কি জানি? ভাইয়ের নাম কি? আসেন, আপনি একটু সামনে আসেন, এই পাশে চলে আসেন। আসলে আমি এই মানুষটার দেখে খুশি হইলাম। কেন জানেন? এটা এখানে যে আজকে মাহফিলটা সাজাইলেন, এদের মাধ্যমে আজকে এটা পরিপূর্ণ হয়েছে। আপনারা খুশি না? আমরা চাই এই ধরনের মানুষগুলো, যারা দ্বীনের জন্য কাজ করবে, যারা ইসলামের জন্য কাজ করবে। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, চরমনাই বুঝি না, যারা ইসলামের জন্য কাজ করবে তাদের পক্ষে থাকতে চাই। ঠিক না বেঠে? আমি এই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন ভাইয়ের মনের আশাকে পূরণ করে। এবং আপনারা যারা দ্বীনের জন্য যদি কাজ করে, আপনারা পাশে থাকবেন। রাজি আছেন তো? যদি অন্যায় করে প্রতিবাদ করবেন, রাজি আছেন তো? ভাই বসেন। যাই হোক, এখনই মোনাজাত হবে আপনাদের মাঝে। তো এই মাহফিল আপনারা ধরে রাখবেন। ঠিক না বেঠিক? পরবর্তীতে জানি মাহফিলটা হয়, এই জন্য আপনারা সহযোগিতা করবেন। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নসিব মাইক, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন মালিক রে, ইয়া রব্বুল আলামিন, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মালিক আল্লাহ, ইয়া রব্বুল আলামিন আল্লাহ, এই মাহফিলের ভিতরে অনেক কোরআনের কথা হয়েছে রে মালিক আল্লাহ, ভুলের দিকে তাকায় না আল্লাহ, ভুলগুলির দিকে তাকায় না মালিক রে। আমরা বড় গুনাহগার, আমরা বড় গুনাহগার রব্বুল আলামিন মালিক। ডাইনে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ। মালিক, আমার গুনার পাহাড় দিয়া তোমার সামনে হাত বাড়াইলাম। রব্বুল আলামিন আল্লাহ, গুনার দিকে তাকায়েন না, তাকায়েন না ইয়া রব্বুল আলামিন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ, যারা আজকের এখানে আলোচনা করছে আল্লাহ সবাইকে কবুল করে নেন রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ ইয়া রব্বুল আলামিন, আমি নাদান, আমি গুনাহগার আল্লাহ, তোমার এই বান্দাগুলোর নিয়ে হাত তুললাম আল্লাহ,
দাড়ি পাকা মুরব্বীদের নিয়ে হাত তুললাম, আল্লাহ ছোট বাচ্চাদেরকে নিয়ে হাত তুললাম। মালিক রে, কার হাতের উসিলায় আল্লাহ জানি না, তুমি কবুল করবা। এ রব্বুল আলামিন, যার হাত তুমি পছন্দ করো পছন্দ করো পছন্দ করো, ওই হাতের উসিলায় আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে না রব্বুল আলামিন। আল্লাহ, এই গভীর রাত্রে আমি আল্লাহ আমার সাথে হাত তুলছে, আমার কোনো দেওয়ার কিছু নাই। আল্লাহ, তুমি জানো তোমার বান্দাদের অন্তরের খবর রব্বুল আলামিন। যেই সমস্ত বান্দারা যা চায় তুমি সব জানো, সব জানো আল্লাহ। আল্লাহ, তুমি বান্দাদের, তোমার বান্দাদের সব মনের আশাগুলো আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, এই মসজিদের নামে আজকে মাহফিল হয়েছে আল্লাহ, তোমার ঘর জান্নাত, তোমার ঘর মালিক, তোমার এই ঘরটারে আল্লাহ যেন পরিপূর্ণভাবে আল্লাহ প্রতিষ্ঠিত করতে পারে সেই ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। এই মসজিদ যারা দিয়েছে আল্লাহ, যেই লোকটা দিয়েছে আল্লাহ জানি না মৃত্যুবরণ করছে কিনা জানি না, দুনিয়ার মধ্যে বাইসা থাকলে আল্লাহ তুমি তারে সুন্দর সুস্থ রাখো, যদি মৃত্যুবরণ হয়ে যায় আল্লাহ তুমি তাকে জান্নাতের ঘর দিয়া দিও ইয়া রব্বুল আলামিন। আল্লাহ, এই মসজিদকে তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রব্বুল আলামিন। আজকের এই মাহফিলটা যারা করলো আল্লাহ, যেই ভাইটা করলো, যেই ভাইগুলো করলো আল্লাহ, ভাইগুলোকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না মালিক রে, দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাইতে হবে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পয়রা মালিক তোমারে ভুলা যায়। ও মালিক, তোমারে ভুলা যায়, গুড়া করে গুড়ার পার বাড়াইছি গুড়ার পার করছি আল্লাহ, তোমাদের গুনাহগুলির তুমি মাফ কইরা দাও ইয়া রব্বুল আলামিন। আল্লাহ, ইয়া আল্লাহ, প্রত্যেকের ঘরের মধ্যে শান্তি বর্ষিত করো আল্লাহ ইয়া রব্বুল আলামিন। এই এলাকার ভিতরে আল্লাহ প্রত্যেকটা ঘরের ভিতরে মা বোন যেইভাবে চলতেছে আল্লাহ, আল্লাহ সমাজের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে আল্লাহ, মা বোনগুলো এমন ভাবে চলে আল্লাহ, তারা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে মালিক। আল্লাহ মালিক, তোমার এই গলা ছাড়ার কোনো উপায় নাই আল্লাহ। আল্লাহ, আমাদের মা বোনকে পর্দা চলার মতো ব্যবস্থা করে দাও এ আল্লাহ, এ আল্লাহ। অনেক ঘরের ভিতরে অনেক মা বাপরা বলতে, হুজুর আমার সন্তানগুলো কথা শোনে না, হুজুর আমার সন্তান নেশার মধ্যে পড়ে গেছে আল্লাহ, হুজুর আমার সন্তান নেশার মধ্যে পড়ে গেছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ। যেই সমস্ত সন্তানগুলো মা বাবার কথা শুনে না আল্লাহ, তুমি তাদেরকে মা ভক্ত বানায় দাও আল্লাহ। যেই সমস্ত সন্তানরা জেনার মধ্যে পড়ে আছে আল্লাহ, তাই সেই জেনার থেকে ফিরে আসে সেই ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই সমাজটাকে তুমি পরিবর্তন করে দাও ও মালিক, ও মালিক। আল্লাহ, আগামীর বাংলাদেশ ইসলামের হাতে তুলে দাও, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করে দাও মালিক। আমরা হাজার চেষ্টা করলে পারবো না, পারবো না আল্লাহ। তুমি আল্লাহ যদি চাও সম্ভব আল্লাহ, তুমি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করে দাও ইয়া আল্লাহ। সমস্ত উলামায়েদেরকে এক হওয়ার তৌফিক দিয়া দাও ইয়া রব্বুল আলামিন। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদেরকে সবাইকে কবুল মঞ্জুর করে নাও এ আল্লাহ। আমার কাছে যারা দোয়া চেয়েছে আল্লাহ, তাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যারা দোয়া চায় না তাদেরকেও কবুল মঞ্জুর করে নাও ও রব্বুল আলামিন। আল্লাহ, 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 শেষ ফরিয়াত আল্লাহ, শেষ ফরিয়াত আল্লাহ মালিক। আল্লাহ, মনে বড় আশা, মনে বড় আশা আল্লাহ, তোমার হাবিবকে এক নজর দেখার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, তোমার হাবিবকে এক নজর দেখার ব্যবস্থা করে দাও এ আল্লাহ। যারা তোমার হাবিবের রওজায় যাইতে পারে না আল্লাহ, তাদেরকে তোমার হাবিবের রওজায় যাইয়া একটা বার দাঁড়াইয়া আল্লাহ, তোমার রওজার, তোমার নবীর রওজায়, তোমার বন্ধুর রওজার সামনে দাঁড়াইয়া একটা বার হাজিরা দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের মৃত্যুটা ইমানের ভাবে, ইমানি মৃত্যু নসিব করে দাও আল্লাহ। আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ওই গুনাহগার আল্লাহ, আমি অনেক বড় গুনাহগার, আমার অনেক গুনাহ আল্লাহ, গুনার পাহাড় আল্লাহ, গুনার দিকে তাকায় আল্লাহ। যার হাত কবুল হয় আল্লাহ, আল্লাহ একটু মায়া লাগে আল্লাহ, ডাক্তার আল্লাহ,
জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ অনেক মানুষের চোখ থেকে পানি পড়তেছে, আল্লাহ অনেক মানুষের চোখ থেকে পানি ধরতেছে মালিক। আল্লাহ তুমি এই পানির বদৌলতে আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।